আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাইয়া, আপনি কিছুদিন আগে একটা রাস্তা দিয়ে রাতের বেলা সাইকেল চালিয়ে যাইতেন আর কোথায় যেন কাজ করতেন, সেই কাজগুলা এখন বাদ দিছেন নাকি? এখন তো ভিডিও আপলোড করেন না, তো যার কারণে আজকের ভিডিওটি করা। আমি মূলত কাজ এখনও করি, কাজ বাদ দিইনি, তবে ভিডিও করা বাদ দিয়েছি। কারণ হচ্ছে এই রাস্তাগুলোতে অনেক ভিডিও করছি, একসময় প্রতিনিয়তই এই রাস্তার ভিডিও করতাম এবং হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতাম, এবং মোটামুটি ভিউও ভালোই হইতো, 20K 30K মতো ভিউ হইতো। তবে মাঝে কিছুদিন ভাবলাম যে আসলে একই ধরনের ভিডিও, একই রাস্তার ভিডিও তো আসলে প্রতিদিন করলে আপনাদের আবার অভক্তি ধরে যেতে পারে, অরুচি চলে আসতে পারে, যার কারণে আসলে কন্টিনিউ করা হয়নি। তো গতকালকে যেহেতু এক ভাই হচ্ছে একটা প্রশ্ন করেই বসলো, যার কারণেই মূলত আজকের ভিডিওটি ধারণ করা। তো কাজ মূলত এখনও করি, তবে আসলে ভিডিওটা ওইভাবে করা হয় না। নিজের কাছেই খারাপ লাগে যে একই রাস্তার ভিডিও আসলে আর কত করা যায়, এই জন্যই মূলত ভিডিও করা বাদ দিছি। শুধু এই রাস্তার না, সব জায়গাতেই এখন হচ্ছে আমার পেজে আপনারা দেখে থাকবেন যে হচ্ছে ভিডিও এখন বলা চলে যে আপলোডই হয় না। কারণ হচ্ছে ভিডিও করতে গেলে আসলে অনেক সময় এর পিছনে ব্যয় করা লাগে। দেখা যায় আপনাদের হয়তো বা 3 মিনিট 4 মিনিটের ভিডিও আপলোড করে দেখাই, কিন্তু এই 3-4 মিনিটের পিছনে যে কত মিনিট ব্যয় করতে হয় ভিডিও করা থেকে শুরু করে এডিটিং, তারপরে আপলোড দেওয়া, এগুলো হচ্ছে সব মিলায় অনেক সময় যায় এর পিছনে। আর এই কাজটা আমার এখনও চলমান আছে এবং হচ্ছে যতদিন এই শহরে আছি ততদিন চলমান থাকবে। কারণ হচ্ছে যে আমি এখন যেখানে কাজ করি এখানে মোটামুটি আমার ফোনের পিছনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ব্যয় হয়, বলতে গেলে বাংলাদেশি 5-6 হাজার টাকার মতো। কারণ হচ্ছে যে আমার সবসময় ফোনে এমবি এবং হচ্ছে মিনিট রাখতে হয়, যার কারণে মোটামুটি ভালো একটা টাকা মোবাইলের পিছনে ব্যয় হয়। আর এইখান থেকে যে টাকাটা আমার আসে সেই টাকা দিয়ে আমার হাত খরচ, মোবাইল খরচ সবগুলোই হয়ে যায়। তো যার কারণেই মূলত হচ্ছে কাজটা এখনও ধরে রাখছি এবং যতদিন এই শহরে আছি, যতদিন এই শহরে রিজিক আছে, ততদিন এই কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। আর আমি মূলত এখানে এসে কি কি কাজ করি সেগুলোও আপনাদেরকে একটু জানিয়ে দেই। এটি হচ্ছে আমার মালিকের বাসার চারপাশ দিয়ে এরকম অসংখ্য সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো হয়েছে। বিশেষ করে এইখানে একটু জায়গা বেশি থাকায় অসংখ্য ফুলের গাছ লাগানো হয়েছে, যে ফুলগুলো আপনারা জেনে থাকবেন যে 2 দিন 1 দিন পর পর কিন্তু মাটিতে লেটকে পড়ে যায়। আর আমি মূলত আসি এই ফুলগুলো এখান থেকে পরিষ্কার করার জন্য, গাছগুলোতে পানি দেওয়ার জন্য এবং গাছগুলোতে কি কি সমস্যা সেইগুলো সমাধান করার জন্য। বিশেষ করে গাছগুলো বাঁচে থাকার জন্য যা যা করা দরকার সবগুলোই আমি করি। আর প্রত্যেকটি গাছগুলার গোড়ে দেখবেন যে আমি হচ্ছে গতদিন গোবর সার দিয়েছি এবং হচ্ছে সার বীজ দিয়েছি অনেক গাছে। কারণ গাছগুলোতে প্রচুর পরিমাণ হচ্ছে ভিটামিনের অভাব থাকায় আমার মালিককে আমি বলছিলাম, উনি হচ্ছে ম্যানেজ করে দিছে, আমি সেইগুলো দিছি। দেখেন অসংখ্য এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। বিশেষ করে এই গাছটা আমার কাছে খুবই সুন্দর লাগে, এটা সম্ভবত কাঠগোলাপের গাছ, আমি শিওর জানি না, তবে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু এই ফুলটা দেখতে। আর এই দিক দিয়ে হচ্ছে নতুন গাছ লাগানো হয়েছে, এখনও ছোট ছোট, আর সামনের গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। মাশাল্লাহ, বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আমার কাছে তো একদম পার্কের মতো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এখন মূলত আমার প্রথম কাজ গাছের নিচে যে ফুলগুলা পড়ে আছে, পাতাগুলা পড়ে আছে, সেগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এবং সবগুলা পরিষ্কার করার শেষে গাছগুলাতে পানি দিয়ে দেওয়া। কারণ হচ্ছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন যে গতদিন আমি যে গাছের গোড়ালিতে সার দিয়েছি, বীজ দিয়েছি এবং গোবর সারগুলা দিয়েছি, সেগুলো পানি দিলে হচ্ছে প্রত্যেকটি জায়গায় হচ্ছে মিক্সার হয়ে যাবে এবং সেগুলা গাছের জন্য খুবই উপকার হবে। আর এই কাজগুলা করতে কিন্তু আমার প্রতিদিন আসতে হয় না, 2 দিন 3 দিন পর পর এসে এই কাজগুলা করে থাকি। আর এখান থেকেই আমার মোবাইল খরচ এবং পকেট খরচগুলো চলে আসে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।